ইফটিজিং এর ডিগ্রি নিয়ে বাসায় যাবেন, মেয়েদের কাছ থেকে প্রতিদিন চড় থাপ্পড় জুতার বাড়ি। এই যে সুন্দরী, কোথায় যাচ্ছ? এই তো বাসায় যাচ্ছি। আপনি কোথায় যাচ্ছেন? কোথাও না। কোথাও না মানে? এই তো আশেপাশেই থাকি। এইখানে? কতদিন যাবত ধরে থাকেন এইখানে? 5-6 বছর ধরে থাকি। 5-6 বছর ধরে এইখানে থাকেন? হ্যাঁ। আর তো আপনার কাজ হচ্ছে প্রতিদিন মেয়েদেরকে ইফটিজিং করার, তাই না? আপনি প্রতিদিন কয়টা মেয়েকে ইফটিজিং করেন? 15 থেকে 20 জন। 15-20টা মেয়েকে ইফটিজিং করেন? এরা তো রাতের কথা, রাত দিনে প্রায় 30-35 জনের মতো। ও আচ্ছা, আপনি মনে হয় মেয়েদেরকে ইফটিজিং করলে ভিতর থেকে একটা ভালো লাগা কাজ করে, তাই না? অনেক মজা পাই। তাহলে তো ভালোই। তাহলে আপনি কত টাকা দিনে ইনকাম করতে পারেন? টাকা? হ্যাঁ টাকা। কেন আপনি বুঝেন নাই? মানুষ তো কাম কাজ করে টাকা ইনকাম করে, আর আপনি মেয়েদেরকে ইফটিজিং করে কত টাকা ইনকাম করেন সেটাই আমি আপনাকে বলছি। 1 টাকাও ইনকাম করি না। ও বুঝছি, প্রতিদিন মেয়েদেরকে ইফটিজিং করা এটা আপনার পেশা, আর প্রতিদিন মেয়েদেরকে ইফটিজিং করে আপনি স্যাটিসফাই হন, তাই না? এমন কিছুও না। আপনি টাকাও পান না, স্যাটিসফাইও হন না, তাহলে আপনি আমার সাথে মিথ্যা কথা বলতেছেন, রাইট? কি পান এটা আমি ভালো মতো জানি। মেয়েদের কাছ থেকে প্রতিদিন চড় থাপ্পড় জুতার বাড়ি, আর ওই যে মেয়েরা যে বাবা মার কাছে বিচার দেয় না, পুলিশে ধরে নিয়ে যায়, তখন ওই পুলিশের লাঠি পিটানিগুলো আছে না, ওগুলো পান। এটা আমার ভালো মতো জানা আছে, কারণ আপনার দ্বারা তো এটাই সম্ভব, আর আপনার প্রাপ্য এটা। আপনার বাবা মার স্বপ্ন কি এটা, ইফটিজিং এর ডিগ্রি নিয়ে বাসায় যাবেন? এমনও মেয়ে আছে যারা বাসা থেকে বের হয়ে অফিসে চাকরির জন্য যায়, কলেজে যায়, পড়াশোনা করার জন্য আরো কত জায়গায় যায়, আপনি তাদেরকে ইফটিজিং করেন। আচ্ছা আপনি একটু ঠান্ডা মাথায় বুঝে দেখেন তো, আপনি এসব করে কি মজাটা পান? আপনি এমন কাজ কেন করেন যে আপনি মাথা উঁচু করে কথা বলতে পারছেন না? নেক্সট থেকে আপনি এমন কোনো কাজ করবেন যে আপনি মাথা উঁচু করে কথা বলতে পারেন, কেউ জানি আপনাকে একটা কথা বলার সাহস পায় না। আপু, আপনি এতক্ষণ অনেক কথা বলছেন, যে কথাগুলো আমি আগে কখনো ভেবে দেখিনি। হ্যাঁ ভাইয়া, আজকের পর থেকে আপনি মেয়েদেরকে বাঁচাবেন, আর কোনো ছেলে যদি মেয়েদেরকে ইফটিজিং করে তার হাত থেকেও বাঁচাবেন, কারণ এটা আপনার দায়িত্ব। জি আপু, আমি অবশ্যই চেষ্টা করব মেয়েদেরকে বাঁচানোর, আর যারা এইভাবে ইফটিজিং করে আমি তাদেরকে আপনার মতো এভাবে বোঝানোর চেষ্টা করব, জানি নেক্সটে তারা এভাবে আর কোনো মেয়েদেরকে বিরক্ত না করে। আজকের পর থেকে সব মেয়েরাই আমার বোনের মতো, আমি সবাইরে আমার বোনের চোখেই দেখব।